ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। দেখো, আজকের ভিডিওতে আমরা পর্ব 3 নিয়ে আলোচনা করব, যোগফল গুণফলের রূপান্তর। এর আগের ভিডিওতে আমরা পর্ব 2 নিয়ে আলোচনা করেছি, যেখানে অতি সংক্ষিপ্তের এমসিকিউ কোশ্চেন বা বহু বিকল্পধর্মী কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করেছি। আমরা এশিয়ানদের বুকের সমস্ত অঙ্ক ভিডিও আকারে, পর্ব আকারে পরপর সলিউশন বার করব। চ্যানেলটাতে যারা নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। দেখো, অঙ্কগুলো আমরা অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী অঙ্কগুলো তুলেছি। প্রতিটা অঙ্ক আমাদের প্রমাণ করতে বলেছে। এখানে একের অঙ্কটা কি বলেছে, সাইন 3 থিটা মাইনাস সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা মাইনাস কস 3 থিটা সমান আমাদের কট 2 থিটা প্রুভ করতে হবে। তাহলে লেফট হ্যান্ড সাইডটা আমরা নিয়ে নেব। লেফট হ্যান্ড সাইড অফ দিস প্রবলেম ইজ সাইন 3 থিটা মাইনাস সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা মাইনাস কস 3 থিটা। তাহলে উপরেরটা সাইন সি মাইনাস সাইন ডির ফর্মুলা পড়বে। সাইন সি মাইনাস সাইন ডির ফর্মুলা কি, কস দিয়ে শুরু হবে, 2 cos c plus d divided by 2 3 theta plus theta divided by 2 into sin 3 theta minus theta divided by 2 cos c minus cos এর ফর্মুলা কি হবে, দুটোই সাইন হবে যেহেতু মাঝে মাইনাস আছে। তাহলে 2 sin c plus d divided by 2 into sin d minus c divided by 2, that is 3 theta minus theta divided by 2। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই পার্টটা কেটে যাচ্ছে, 2 কেটে যাচ্ছে। তাহলে cos বাই সাইন দ্যাট ইজ কট হয়ে যাচ্ছে, আর 3 থিটা প্লাস থিটা 4 থিটা ডিভাইডেড বাই 2 মানে হচ্ছে 2 থিটা সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। দুইটা কি বলেছে দেখো, এরও লেফট হ্যান্ড সাইডটা আমরা তুলব। লেফট হ্যান্ড সাইড অফ দিস প্রবলেম সাইন এ মাইনাস সাইন বি ডিভাইডেড বাই কস এ প্লাস কস বি। উপরেরটা সাইন সি মাইনাস সাইন ডির ফর্মুলা হলো, তাহলে 2 cos c প্লাস ডি ডিভাইডেড বাই 2 ইন্টু সাইন সি মাইনাস ডি ডিভাইডেড বাই 2। এটা কি হবে, cos c প্লাস cos d, 2 cos c প্লাস d ডিভাইডেড বাই 2 দ্যাট ইজ a প্লাস b ডিভাইডেড বাই 2 ইন্টু cos a মাইনাস b ডিভাইডেড বাই 2। তাহলে আমাদের 2 কেটে যাচ্ছে, আর কি কাটছে এখানে, এটা কসটাও কেটে যাচ্ছে। তাহলে সাইন বাই কস দ্যাট ইজ tan a মাইনাস বি ডিভাইডেড বাই 2 সমান রাইট হ্যান্ড সাইড। এটাই দেখো প্রুভ করতে দিয়েছে। একইভাবে দেখো তিনেরটা লেফট হ্যান্ড সাইডটা আমাদের তুলে নাও। কি বলেছে, সাইন থিটা প্লাস সাইন 2 থিটা প্লাস সাইন 3 থিটা ডিভাইডেড বাই cos থিটা প্লাস cos 2 থিটা প্লাস cos 3 থিটা। তাহলে এখানে আমরা যে কোনো দুটোকে নিয়ে সাইন সি প্লাস সাইন ডির ফর্মুলা ফেলবো। এমন দুটোকে নেব যাতে করে 2 দিয়ে ভাগ করলে আমাদের পূর্ণ সংখ্যা বেরোয়। ঠিক আছে, তাহলে এটা নেওয়া যাবে না, এটা নেওয়া যাবে না, তাহলে এইটা আর এটা নিচ্ছি। দ্যাট ইজ সাইন থিটা সাইন 3 থিটাকে এক জায়গায় করলাম, সাইন থিটা প্লাস সাইন 3 থিটা এটাকে এক জায়গায় করলাম, আর সাইন 2 থিটাকে পাশে রাখলাম। একইভাবে সিমিলার ওয়েতে এটা নেব, cos থিটা প্লাস cos 3 থিটাকে এক জায়গায় করলাম, আর cos 2 থিটাকে আমি পাশে রাখলাম। আর উপরেরটা সাইন সি প্লাস সাইন ডির ফর্মুলা ফেলো, 2 সাইন সি প্লাস ডি ডিভাইডেড বাই 2 দ্যাট ইজ 4 ডিভাইডেড বাই 2 দ্যাট ইজ 2 থিটা ইন্টু cos থিটা মাইনাস 3 থিটা ডিভাইডেড বাই 2। কসের ক্ষেত্রে বাইরে মাইনাস আসবে না, মানে থিটা মাইনাস 3 থিটা ডিভাইডেড বাই 2 হচ্ছে মাইনাস থিটা আসছে, এটা কিন্তু আমাদের মাইনাস থিটা আসছে। আর প্লাস সাইন 2 থিটা ছিল, সাইন 2 থিটা রেখে দাও। একইভাবে cos c প্লাস cos d, 2 cos c প্লাস d ডিভাইডেড বাই 2 দ্যাট ইজ 2 থিটা ইন্টু cos c মাইনাস d ডিভাইডেড বাই 2 দ্যাট ইজ মাইনাস থিটা। কসের ক্ষেত্রে এই বাইরে মাইনাস আসবে না, প্লাস cos 2 থিটা। তাহলে আমাদের কি কমন যাচ্ছে দেখো, এই সাইন থিটা কমন যাচ্ছে, তাহলে সাইন 2 থিটা কমন নিয়ে নিলাম। তাহলে ভিতরে থাকছে দেখো cos থিটা প্লাস
cos থিটা প্লাস 1, আর এখানেও সরি 2 cos থিটা প্লাস 1, আর এখানেও আমরা cos 2 থিটা কমন নেব। তাহলে 2 cos থিটা প্লাস 1, এই পার্টটা কেটে যাচ্ছে, দ্যাট ইজ tan 2 থিটা। এটাই প্রুফ করতে দিয়েছে। দেখো তার পরেরগুলো দেখো। তাহলে এটা লেফট হ্যান্ড সাইডটা তুলছি। লেফট হ্যান্ড সাইড অফ দিস প্রবলেম ইজ cos আলফা মাইনাস cos বিটা তার স্কোয়ার প্লাস সাইন আলফা মাইনাস সাইন বিটা তার স্কোয়ার। এটাকে cos c মাইনাস cos ডির ফর্মুলা ফেলছি। তাহলে মাঝে মাইনাস হচ্ছে, দুটোই সাইন হবে, 2 সাইন c প্লাস ডি ডিভাইডেড বাই 2 ইন্টু সাইন ডি মাইনাস সি ডিভাইডেড বাই 2 তার স্কোয়ার প্লাস সাইন সি মাইনাস সাইন ডি, 2 সাইন সি মাইনাস সাইন ডি কস দিয়ে শুরু হবে, 2 cos সি প্লাস ডি ডিভাইডেড বাই 2 ইন্টু সাইন সি মাইনাস ডি ডিভাইডেড বাই 2 তার স্কোয়ার। দেখো স্কোয়ার থেকে 4 বাইরে আসবে, আর দেখো স্কোয়ার থেকে এই সাইনটাও বাইরে বার করলে আমাদের দেখো এটা বিটা মাইনাস আলফা আছে, এটা আলফা মাইনাস বিটা আছে, কিন্তু বাইরে স্কোয়ার আছে। তার মানে একে যদি আমরা আলফা মাইনাস বিটা করি, বিটা মাইনাস আলফা আছে, আলফা মাইনাস বিটা করলে একটা বাইরে মাইনাস আসবে, মানে মাইনাস সাইন আলফা মাইনাস বিটা বাই 2 তার স্কোয়ার হয়ে গেল এটা। আর এটা কি থাকছে, সাইন স্কোয়ার আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2, আর সিমিলার ওয়েতে এটা 4 cos স্কোয়ার আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2 ইন্টু সাইন স্কোয়ার আলফা মাইনাস বিটা ডিভাইডেড বাই 2। আমাদের কমন যাচ্ছে 4 সাইন আলফা মাইনাস বিটা ডিভাইডেড বাই 2 তার স্কোয়ারকে কমন নিলাম। তাহলে ভিতরে পড়ে থাকছে দেখো সাইন স্কোয়ার আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2 প্লাস কস স্কোয়ার আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2। এর ভ্যালুটা আমরা জানি 1, এটার মান 1, তাহলে আমাদের এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে 4 সাইন স্কোয়ার আলফা মাইনাস বিটা ডিভাইডেড বাই 2, এটাই দেখো প্রুফ করতে দিয়েছে, সমান রাইট হ্যান্ড সাইড প্রুফ। তারপরটা কি বলেছে দেখো, cos 10 cos 110 cos 130, cos 10 cos 110 cos 130 সময় আমাদের 0 প্রুফ করতে হবে। আর লেফট হ্যান্ড সাইডে এরো তুলে নাও। তাহলে দেখো এখানে যে কোনো দুটোকে নিয়ে আমি ফর্মুলা ফেলবো। তাহলে আমি cos 10কে রেখে দিলাম, এটা cos c প্লাস cos ডির ফর্মুলা ফেলছি। তাহলে 2 cos c প্লাস ডি ডিভাইডেড বাই 2 ইন্টু cos c মাইনাস ডি ডিভাইডেড বাই 2। তাহলে 110 আর 130 যোগ করলে কত আসছে, 240। cos 10 প্লাস 2 cos 240 ডিভাইডেড বাই 2, দ্যাট ইজ 120 ডিভাইডেড বাই 2 ইন্টু cos 130 মাইনাস 110 20, দ্যাট ইজ 10 ডিগ্রি, মাইনাস 10 ডিগ্রি। মাইনাস 10 কসের ক্ষেত্রে বাইরে আসবে না, মাইনাসটা বাইরে আসবে না, তাহলে এখান থেকে আমি cos 10 কমন নিলাম, cos 10 কমন নিলাম। তাহলে 1 প্লাস 2 cos 120 মানে হচ্ছে 90 প্লাস 30, এটা তাহলে 1 ইন্টু 90 ডিগ্রি, 1 ইন্টু 90 ডিগ্রি। তাহলে এটা cos 10 বাইরে থাকলো, তাহলে 1 প্লাস 2 ইন্টু, তাহলে 1 আছে, তাহলে এটা সাইনটা cos হয়ে যাচ্ছে, cosটা সাইন হয়ে যাচ্ছে, সাইন 30 হয়ে গেল। আর আমাদের কার ঘরে পড়ছে 1,
এই ঘরে পড়ে যাচ্ছে, সাইনের ঘরে কে পড়ছে, কস পড়ছে, তাহলে একটা বাইরে মাইনাস, বাইরে একটা মাইনাস, তাহলে কস 10 ইন্টু 1 মাইনাস 2 ইন্টু হাফ, দ্যাট ইজ এটার মান হচ্ছে 0, দ্যাট ইজ কস 10 ইন্টু 0, দ্যাট ইজ 0, সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। পরেরটা দেখো, তাহলে দেখো একটা সাইন আছে একটা কস আছে, তার ফর্মুলা অ্যাপ্লাই করা যাবে না, হয় আমাকে দুটোই কস করে নিতে হবে অথবা দুটোই সাইন করে নিতে হবে, ঠিক আছে। আর আমাদের কস দিয়ে অ্যান্সার আছে cos 55, তাহলে এটাকে আমরা সাইন করে নিই, তাহলে এটা সাইন 85 থাকলো, লেফট হ্যান্ড সাইডটা আমরা তুলে নিয়ে কাজ করছি, তাহলে সাইন 85, আর এটাকে আমরা সাইন করব, তাহলে cos 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হচ্ছে সাইন থিটা, দ্যাট ইজ cos 90 ডিগ্রি মাইনাস থিটা, বা এটাকে সাইন করে নেব সাইন 90 ডিগ্রি মাইনাস 65 ডিগ্রি, ঠিক আছে। তাহলে 90 থেকে 65 তুমি বিয়োগ করো, 5 25 হচ্ছে, তাহলে এই জায়গায় লিখতে পারো সাইন 85 মাইনাস সাইন 25, তাহলে সাইন সি মাইনাস সাইন ডির ফর্মুলা 2 cos দিয়ে শুরু হবে, cos 85 প্লাস 25 ডিভাইডেড বাই 2 ইন্টু সাইন 85 মাইনাস 25 ডিভাইডেড বাই 2, তাহলে কত আসছে 2 cos 5 5 10, 111 বাই 2 ইন্টু সাইন, এটা কত আসছে 60, দ্যাট ইজ 30, তাহলে 2 cos 55 ইন্টু হাফ সমান cos 55 ডিগ্রি সমান রাইট হ্যান্ড সাইড, প্রুফ হয়ে গেল। এটাও দেখো একটা সাইন আছে একটা কস আছে, তাহলে একটাকে সাইন করতে হবে, তাহলে সাইন 18 ডিগ্রি থাকলো প্লাস এটাকে হচ্ছে সাইন 90 ডিগ্রি মাইনাস 18 ডিগ্রি, তাহলে 90 থেকে 18 বিয়োগ করো 2 7, sin c plus sin d, 2 sin c plus d divided by 2 into cos, এটা 2 sin 8 10 90, that is 45 divided by 2 45 into cos 72 থেকে 18 বিয়োগ করো 4 54 ডিভাইডেড বাই 2 মানে হচ্ছে তোমার 27, ঠিক আছে। তাহলে এটার মান পুট করো, দ্যাট ইজ 2 1/√2 cos 27, দ্যাট ইজ এখান থেকে একটা √2 কাটছে, দ্যাট ইজ √2 cos 27, এটাই দেখো আমাদের রাইট হ্যান্ড সাইডে আছে, সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। তারপরেরগুলো দেখো, আর এটারও লেফট হ্যান্ড সাইডটা তুলে আমাকে সাইন সি প্লাস সাইন ডির ফর্মুলা ফেলতে হবে, সাইন সি প্লাস সাইন ডি লেফট হ্যান্ড সাইডটা, তাহলে 2 সাইন যেহেতু প্লাস আছে সাইন হবে 75 প্লাস 15 মানে 7 1 8 9 90 45 ইন্টু cos 60, দ্যাট ইজ 30, একবারে করে দিচ্ছি তোমরা চেক করে দেখে নিও, 2 cos 45 হয়ে যাবে এটা ইন্টু সাইন 30 হয়ে গেল, ঠিক আছে। তাহলে 2 2 কাটলো, সাইন 45 আর cos 45 এর মান কিন্তু 1/√2 দুজনেরই, তাহলে এটা মান পুট করো 1/√2
আর cos বাই সাইন দ্যাট ইজ tan 30, দ্যাট ইজ tan 30 মান কত √3। একইভাবে লেফট হ্যান্ড সাইডটা তোলো, লেফট হ্যান্ড সাইডটা তুলে আমি কাজ করছি, তাহলে cos c মাইনাস cos d, তাহলে 2 sin cos c মাইনাস cos d, তাহলে 2 sin c প্লাস d ডিভাইডেড বাই 2, তাহলে 120 ডিভাইডেড বাই 2 ইন্টু সাইন cos d মাইনাস c 75 মাইনাস 45, তাহলে কত হচ্ছে আমাদের 30, দ্যাট ইজ 15 ডিগ্রি। 30 ডিভাইডেড বাই 2 একবার লিখতে পারো। একইভাবে cos c প্লাস sin c প্লাস sin d, তাহলে 2 sin 120 বাই 2 ইন্টু cos 30 বাই 2, তাহলে দুটোই দেখো সাইন এসছে, 2 কাটলো, এই সাইনের মান দুটো কেটে দাও, 120 ডিভাইডেড বাই 2 120 ডিভাইডেড বাই 2, তাহলে আমাদের এখানে আসছে দেখো tan 15 ডিগ্রি, 30 ডিগ্রি আসছে, দ্যাট ইজ এটা সাইন 15 ডিভাইডেড বাই cos 15, দ্যাট ইজ tan 15 ডিগ্রি, tan 15 ডিগ্রি। কিন্তু আমাদের এটা প্রুভ করতে হবে, তাহলে 15 ডিগ্রির মানটাকে আমাদের এইভাবে লিখতে পারি, tan 45 মাইনাস 30, এটাকে লিখতে পারি tan a মাইনাস b এর ফর্মুলা ফেলো, tan a মাইনাস tan b ডিভাইডেড বাই 1 প্লাস tan a ইন্টু tan b, মান পুট করো 1 মাইনাস 1 বাই √3, দ্যাট ইজ 1 প্লাস 1 বাই √3, লসাগু করলে কত আসছে √3 মাইনাস 1 ডিভাইডেড বাই √3 প্লাস 1, করণীয় নিরসন করো, √3 মাইনাস 1 দিয়ে ওপর নিচে আমি গুণ করছি, এটা স্কোয়ার হয়ে যাচ্ছে, এটাকে a মাইনাস b এর ফর্মুলা ফেলো, দ্যাট ইজ 3 মাইনাস 2√3 প্লাস 1, আর এখানে আসছে দেখো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, দ্যাট ইজ √3 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, 3 আগে 4, তাহলে কমন যাচ্ছে আমাদের, তাহলে 4 থেকে 2 কমন গেল, 2 মাইনাস √3, আর নিচেরটাও 2 আসছে, সমান 2 মাইনাস √3 সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। এর পরেরগুলো দেখো, তাহলে এটা দেখো লেফট হ্যান্ড সাইডটা আমরা যদি তুলে নিই, তুলে নেওয়ার পর আমরা করছি উভয় পক্ষে ওপর নিচে আমরা cos 20 দিয়ে ভাগ করছি, দ্যাট ইজ cos 20 ডিভাইডেড বাই cos 20, sin 20 ডিভাইডেড বাই cos 20, একইভাবে এটাকেও আমরা cos 20 দিয়ে ভাগ করছি, cos 20 ডিভাইডেড বাই cos 20 প্লাস sin 20 ডিভাইডেড বাই cos 20, তাহলে কি আসছে রেজাল্ট আমাদের 1 মাইনাস tan 20 ডিভাইডেড বাই 1 প্লাস tan 20। তাহলে আমরা এবার কি করব, এটা আমরা যোগফল গুণফলের রূপান্তরের চ্যাপ্টার হলেও অন্য নিয়মেও করতে পারি, দ্যাট ইজ এই জায়গায় আমি লিখব tan 45 মাইনাস tan 20 ডিভাইডেড বাই 1 প্লাস এখানে tan 45 আমি রাখলাম, tan 20 হয়ে গেল, দ্যাট ইজ tan a মাইনাস b এর ফর্মুলা হচ্ছে 45 মাইনাস 20, দ্যাট ইজ tan আমাদের 25 সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। এভাবেও করতে পারি, বা কেউ যদি বলে যে আমি যোগফল গুণফলের রূপান্তরে করব, তাহলে এই দুটোকে হয় cos করে নিতে হবে বা এই দুটোকেই সাইন করে নিতে হবে, একটা cos আছে একটা সাইন আছে, ফর্মুলা অ্যাপ্লাই করা যাবে না, তাই এটাকে সাইন করে নেবে, তাহলে এটাকেও সাইন করে নেবে, তাহলে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা করে বিয়োগ করবে, দিয়ে তারপরে উপরে সাইন সি মাইনাস সাইন ডি, এটা সাইন সি প্লাস সাইন ডির ফর্মুলা ফেলবে, সেটাতেও হবে, ঠিক আছে। তাই এর লেফট হ্যান্ড সাইডটা আমি ওইভাবে করছি, যোগফল গুণফলের রূপান্তর হিসাবে করছি, তাহলে এটাকে যদি আমি সাইন লিখি তাহলে কত হবে, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, দ্যাট ইজ সাইন 80 মাইনাস সাইন 10 ডিভাইডেড বাই সাইন 80 প্লাস সাইন 10, তাহলে সাইন সি মাইনাস সাইন ডির ফর্মুলায় 2 cos c প্লাস d ডিভাইডেড বাই 2 45 ইন্টু সাইন
এটা মনে হচ্ছে 70/2, আর এটা কত আসছে sin 2 cos, তাহলে এটা কত হয়ে যাবে আমাদের sin, বিয়োগ করছি, বিয়োগ করলে এটা কত হচ্ছে 80, 90 আর 45 হচ্ছে, এটা ভুল হয়েছে, আর এটা 70/2 হচ্ছে, দেখো 70/2, sin c মাইনাস sin d, একটা cos হবে একটা sin হবে, ডিভাইডেড বাই sin c প্লাস sin d, 2 sin দিয়ে শুরু হবে, sin 45 ইন্টু এটা কত হচ্ছে cos হচ্ছে, cos 70/2 মানে 35 হয়ে যাচ্ছে। ঠিক আছে, 2 কাটো, এর দুটোর মান 1/√2, 1/√2, দ্যাট ইজ sin 35 বাই cos 35, দ্যাট ইজ tan 35, সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। একইভাবে এটারও লেফট হ্যান্ড সাইড আমরা তোলার পর cos c মাইনাস cos d ফর্মুলা হলো 2 sin c প্লাস d ডিভাইডেড বাই 2, 2 alpha প্লাস 2 beta ডিভাইডেড বাই 2 ইন্টু sin d মাইনাস c ডিভাইডেড বাই 2, 2 beta মাইনাস 2 alpha ডিভাইডেড বাই 2। একইভাবে sin c প্লাস sin d, 2 sin c প্লাস d ডিভাইডেড বাই 2 ইন্টু cos c মাইনাস d ডিভাইডেড বাই 2, 2 alpha মাইনাস 2 beta ডিভাইডেড বাই 2। ওকে, তো এই পার্টটা কেটে যাচ্ছে। এখানে sin বিটা মাইনাস আলফা, একে আমি বিটা মাইনাস আলফা করে দিতে পারি মাইনাস কমন নিয়ে। ঠিক আছে, তাহলে ওপরটা পেয়ে গেলাম, আমি 2 কমন নিলাম, তাহলে বিটা মাইনাস আলফা, এটাকেও আমি বিটা মাইনাস আলফা করতে পারি, cos অফ মাইনাস কমন নিয়ে বিটা মাইনাস আলফা, এটা 2 থাকলো, ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই 2, এই 2 কাটো, এই 2 কাটো। ঠিক আছে, তাহলে এর ক্ষেত্রে বাইরে মাইনাস আমাদের আসবে না, দ্যাট ইজ আমাদের হবে tan বিটা মাইনাস আলফা সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। তারপরেরগুলো দেখো, তাহলে এটাকে প্রুভ করার জন্য আমরা এই এক্সটাকে এক জায়গায় করব, দিয়ে এক্স কমন নেব, এক্সটাকে এক জায়গায় করলে কমন নিলে কত আসছে cos আলফা, এটা বাঁ দিকে আসবে মাইনাস cos বিটা। একইভাবে ওয়াইটাকে একদিকে করছি, দ্যাট ইজ সাইন বিটা এদিকে আছে, সাইন বিটা মাইনাস আমাদের কি করতে হবে, এদিকে নিয়ে গেলে সাইন আলফা হয়ে যাচ্ছে, মাইনাস সাইন আলফা, এটা হয়ে গেল। আমাদের প্রুভ করতে দিয়েছে ওয়াই সমান, তাহলে আমরা ওয়াই সমান লিখবো এক্স ইন্টু, তাহলে কি হচ্ছে cos আলফা মাইনাস cos বিটা ডিভাইডেড বাই সাইন বিটা মাইনাস সাইন আলফা, তাহলে এক্স ইন্টু cos c মাইনাস cos d, দ্যাট ইজ 2 sin c প্লাস d ডিভাইডেড বাই 2 ইন্টু সাইন d মাইনাস c ডিভাইডেড বাই 2, sin c মাইনাস sin d, 2 cos c plus d divided by 2 into sin c minus d divided by 2, বিটাটা আগে আছে, তাহলে এটা কাটছে, 2 কাটলো, তাহলে আমাদের হয়ে গেল x tan আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2, এটাই দেখো প্রুভ করতে দিয়েছে। একইভাবে এটা প্রুভ করার জন্য এটা cos c প্লাস cos d ফর্মুলা ফেলছি, তাহলে 2 cos c প্লাস d ডিভাইডেড বাই 2 ইন্টু cos c minus d divided by 2 সমান 1/3। একইভাবে এটাকে ফর্মুলা ফেলছি 2 sin c plus d divided by 2 into cos c minus d divided by 2 সমান 1/4। এবার আমি ভাগ করে দেবো, কি ভাগ করব, এটাকে দিচ্ছি আমি, এটার নাম দিচ্ছি 1, এটার নাম দিচ্ছি 2, তাহলে 2 ডিভাইড 1 করছি, কি ইমপ্লাইজ দিচ্ছে, তাহলে 2 sin আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2 ইন্টু cos আলফা মাইনাস বিটা ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই 2 cos আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2 ইন্টু cos আলফা মাইনাস বিটা ডিভাইডেড বাই 2
সমান কত আসছে 1/4/1/3। 2 কাটলো, কসটা কাটলো, দ্যাট ইজ আসছে আমাদের tan আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2 সমান 3/4। প্রুফ হয়ে গেল। তাহলে দেখো, এই ভিডিওতে আমরা অতি সংক্ষিপ্তে সব অঙ্কগুলো আলোচনা করলাম। এর পরবর্তী ভিডিওতে আমরা সংক্ষিপ্ত উত্তরধর্মী আলোচনা করব পর্ব 4 নিয়ে। তোমরা যারা নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের শেয়ার করবে, এবং সমস্ত ভিডিও আমার চ্যানেলে কিন্তু তোমরা পেয়ে যাবে এশিয়ানদের বুক থেকে। ধন্যবাদ।